এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা একটা ডোম, মানে একটা জলাশয়। এটা হচ্ছে বরপাতার, এটা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের আন্ডারে আছে। আমরা তখন ছোট, আজ থেকে 40-45 বছর আগের ঘটনা। এই যে জলাশয়টা, এতে আগে মাছ ধরতে আসতাম, আজ থেকে 40-45 বছর আগে, যখন আমাদের বয়স ছিল, ভাইয়ের বয়স ছিল 8 বছর, আমার বয়স ছিল 11 বছর। আমরা দুই ভাই এবং আমার বাবা, আমরা আসতাম এখানে মাছ ধরতে, কত আনন্দ হতো। কিন্তু এখন এসে দেখছি এই ডোংটা অর্থাৎ জলাশয়টা অনেকটাই বাড়িঘর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর হয়ে গেছে। ছোটবেলায় সেই স্মৃতি, এখানে জাল দিয়ে মাছ ধরতাম। একদিন মা রাগ করে ওই জালটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, কারণ দুপুরবেলা আসতাম আর সন্ধ্যা হয়ে যেত বাড়ি যেতে যেতে, কখনো বা রাত হয়ে যেত বাড়ি যেতে যেতে, এই জন্য রাগে ওই জালটা ছিঁড়ে দিয়েছিল। তখনের আনন্দ আর এখনের আনন্দের মধ্যে অনেক তফাৎ। তখন মনে হতো কিভাবে দিন পার হয়ে তো বোঝা যেত না, কিন্তু এখন যত বয়স বাড়ছে, দিনে দিনে সমাজটাও উন্নতি হচ্ছে, কারো কাছে সময়ের যে দাম, সে সময়ের সাথে সাথে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে যাওয়াতে এখন আর কিছুই মনে থাকে না। তাই হঠাৎ করে আজকে ফ্যামিলি পেনশনের জন্য আমরা এসছি বঙ্গাইগাঁওতে। এসে তখন স্মৃতিগুলো মনে পড়ে যায়, তাই ঘুরতে ঘুরতে এলাম। আমাদের বাল্য জীবনে এই জলাশয়টাতেই আমরা মাছ ধরতাম, তাই আজকে এসছি। বিশেষ করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এখানে আমরা ছিপ নিয়ে বসে থাকতাম মাছ ধরার জন্য। কখনো কখনো জাল নিয়ে আসতাম মাছ ধরার জন্য, হয়তো কয়েকটা মাছ পেতাম। তার মধ্যে দিয়ে যে আনন্দটা, মাছ ধরবো, আমরা দুই ভাই মিলে আসতাম, সাথে বাবা নিয়ে আসতো, বাবারও খুব উৎসাহিত দিত আমাদের। ছোটবেলায় বাবারও কোনো বন্ধুবান্ধব ছিল না, আমাদেরও কোনো বন্ধুবান্ধব ছিল না, ওই বাবাই ছিল আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড। আমরা তিনজন একসাথেই এইখানে মাছ ধরতে আসতাম। তো এখনকার জেনারেশন মাছ ধরাটা তো দূরের কথা, তারা এইসব কল্পনা করতে পারে না বা চিন্তা করতেও পারে না যে মাছ ধরতে হয় একটা আনন্দ, মাছ ধরার যে একটা আনন্দ, সেই আনন্দটা ওরা এখনো উপভোগ করতে পারেনি। পারবে বা কেমন করে, কারণ ওরা তো জলে এসে এরকম ছিপ নিয়ে বসে ধৈর্য ধরে ওই মাছ কখন খাবে, মাছ কখন আমরা টেনে তুলবো, সেটার আগ্রহটা ওদের মধ্যে আশা করি অনেক দেরিতে আসবে। তো মাটিতে কখন ওরা পা দিতে পেরেছে, এই যে মাটি, এই যে ঘাস, আজকাল শহরে থেকে মেঝেতে বাড়িতে, পাকা বাড়িতে মানুষ হয়ে তারা মাটির সাথে কোনো সময় খালি পায়ে হাঁটতেই ওরা জানেনি, বা জানবেই বা কেন, কারণ এখন তো মাটি নেই, সব জায়গাতে পাকা বিল্ডিং, 4তলা 5তলা বিল্ডিং, সবার বাড়ি পাকা, 90% বাড়ি পাকা। তারা পাকা বাড়িতে বসবাস করে, সকালবেলা স্কুল করে, স্কুল থেকে এসে আবার দুটো খেয়েই টিউশনি পড়ে যাচ্ছে, আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, রাত হওয়ার পরে তার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, আবার সকালে স্কুল যাচ্ছে। এই তো ওদের ডেলি লাইফ, যার জন্য ওরা এই যে আনন্দটা, এই আনন্দটা উপভোগ করতে পারছে না। তারা অন্যদিকে আনন্দ উপভোগ করছে, যেমন মোবাইল টিভি দেখে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব করেই ওদের দিন পার করছে। তাতে যেমন মেন্টালি কিছুটা ডিসব্যালেন্স হয় ঠিকই, কিন্তু তার মধ্যে দিয়ে অনেক কিছু শেখারও আছে, অনেক কিছু জানার আছে, যেটা বাড়িতে বসে 10 মিনিটেই যে কাজটা হয়ে যায়, আমাদের সময় সেই কাজটা হয়তো অনেকটা টাইম লেগে যেত। কারণ তখন তো মোবাইল, তখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ,
টিভি ছিলই না। এই গ্রামটাতে প্রথম যখন আমরা ছিলাম, এই গ্রামটাতে তখন ফার্স্ট টিভি এসেছিলো আমাদের বাড়িতেই, ফার্স্ট টিভি স্যালোরা টিভি। এর আগে আমার ভাই হয়তো আপনাদের ফেসবুকে দেখিয়েছে সেই স্যালোরা টিভি। ওই টিভিটা ছিল আমাদের গ্রামে ফার্স্ট টিভি। প্রচুর সংখ্যক লোক বাড়ি ভরে যেত রামায়ণ মহাভারত দেখার জন্য। যাই হোক, আমি আরেকটা স্মৃতি জড়িয়ে আছি, এমন জায়গাতে আবার যাব, আবার ভিডিও করে আপনাদের দেখাবো। আপনাদের দেখালে আমিও শান্তি পাই বা আমরাও শান্তি পাই। যাক, ছোটোবেলার কিছুটা শেয়ার করতে পারলাম, কিছুটা মন থেকে হালকা হলো, কিছুটা আনন্দ উপভোগ করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এরপরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।